সুগন্ধম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি পিএফএমএস বা পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে নতুন কোনো স্কিম অ্যাড হয়, তাহলে সেই স্কিমে কাজ করতে গেলে তো সেই স্কিমটাকে অ্যাক্টিভেট করতে হবে, সেকেন্ডারি কনফিগারেশন লিমিট সেট করতে হবে এবং ডাটা অ্যাপ্রুভারে লগ ইনে গিয়ে সেটাকে ব্যাংকের সঙ্গে ডিএসিটাকে তাকে ম্যাচ করাতে হবে। তো এই সমস্ত কিছু করবার জন্য প্রসেসটা আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দেবো। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো ডব্লিউবি 251 ইন্স্যুরেন্স স্কিম, যেটা পিএফএমএস ওয়েস্ট বেঙ্গলে যে স্কিমটা এসছে নতুন, এবং সেই স্কিমটা অ্যাডমিনের লগ ইনে গিয়ে স্কিমটা অ্যাড করার পরে ডাইরেক্টর থেকে বা হায়ার অথরিটির কাছ থেকে সেটা অ্যাপ্রুভ হওয়ার পর স্কিমটাকে অ্যাক্টিভেট করতে হবে, তা না হলে কিন্তু কাজ করা যাবে না। তো তার জন্য সর্বপ্রথম অ্যাডমিনের লগ ইনে লগ ইন করে আছি আমি। অ্যাডমিনের লগ ইন থেকেই এই কাজটা করতে হবে। তো অ্যাডমিনের লগ ইনে গিয়ে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাংক অপশনে যেতে হবে। ঠিক আছে, বাজারে মেনুগুলোর মধ্যে থেকে ব্যাংক অপশন, এইখান থেকে গিয়ে দেখুন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ই পেমেন্ট, এই অপশনটায় আপনাকে যেতে হবে। এই অপশনে যাওয়ার পর দেখুন এখানে চাকা ঘুরছে মানে কাজ হচ্ছে। তো এখানে গিয়ে যত স্কিম আপনি অ্যাক্টিভেট করেছেন সব স্কিম এখানে আপনি পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এইবারে দেখুন ওই স্কিমটাকে আপনাকে এখান থেকে খুঁজতে হবে। ঠিক আছে, তাহলে সিলেক্ট স্কিমে গিয়ে আমি ক্লিক করছি। ক্লিক করে ডব্লিউবি 251 দিচ্ছি, দিয়ে এটাকে সার্চ করছি। সার্চ করলে অ্যাকাউন্ট এখানে চলে এসছে। চলে আসার পরে জাস্ট আবার নিচে সার্চ করতে হবে। সার্চ করলে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, স্কিম ইত্যাদি সব চলে এসছে। এই চেকবক্সে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিয়ে অ্যাক্টিভেশন ডেটটা অটোমেটিক্যালি আসবে, যেদিন আপনি করছেন সেই ডেটটা এখানে আসছে। এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে আপনি অন্য ডেট দিতে পারেন, দরকার নেই দেওয়ার, ঝামেলায় যাওয়ার। এবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন টাইপটা কি করবেন, কিভাবে বিল ছাড়বেন, ই পেমেন্ট ইউজিং ডিজিটাল সিগনেচার। তো ডিএসসি দিয়ে বিল ছাড়বার ক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে। পিন পেমেন্ট দিয়ে যারা করবেন তারা সেই রকম সিলেক্ট করবেন, বা দুটোই করে নিতে পারেন একটা একটা করে। তো এখানে জাস্ট আমি এখানে সাবমিট করছি। সাবমিট করার পরে আই কনফার্ম দ্যাট এটা করতে হবে, কারেক্ট অ্যাকাউন্ট আপনি সাবমিট করছেন। এটা প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগে। তো দেখুন এটা হয়ে গেল। এবার দেখুন পেন্ডিং ফর অ্যাক্টিভেশন অ্যাপ্রুভাল, এটা কিন্তু মানে কয়েক মিনিট কয়েক ঘন্টা এরকম সময় লাগতে পারে, কতটুকু সময় লাগবে আমি জানি না। তো আমি একবার দেখি হোম পেজে যাই, গিয়ে আর একবার আমি ব্যাংক অপশন, সেখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ই পেমেন্টে যাই, দেখি ওটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হলো কিনা। তো আপনাদের কারো কারো ক্ষেত্রে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। দেখুন এখনো কিন্তু অ্যাকাউন্ট পেন্ডিং ফর অ্যাপ্রুভাল দেখাচ্ছে, তো এটা একটু সময় লাগতে পারে, আবার তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো এর পরের স্টেপগুলো আমি দেখাবো। দেখুন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং স্কিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এটা কয়েক মিনিট লাগলো, খুব বেশি সময় লাগেনি। ও যতটা সময় অপেক্ষা করেছি সেটা আর আপনাদের দেখালাম না। তো আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি কয়েক ঘন্টা একদিনও লেগে যেতে পারে, এটা একটু দেখে নেবেন। তারপরে দেখুন আবার ব্যাংক অপশনে যাব, আমি অ্যাডমিন লগ ইনেই আছি। ব্যাংক অপশনে গিয়ে সিগনেটারি কনফিগারেশনে যাব। সিগনেটারি কনফিগারেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে বলছে সেই অ্যাকাউন্টগুলোই এখানে দেখাবে যে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভেট আছে, আমি অ্যাক্টিভেট করে নিয়েছি। ঠিক আছে, এখানে যে ইংরেজিটা লেখা আছে তার অর্থ তাই, অত পড়ে মানে করার করে সময় নষ্ট করার দরকার নেই। তারপরে দেখুন ডব্লিউবি 251 কে আবার সিলেক্ট করলাম। অ্যাকাউন্ট স্কিমটা দেওয়ার পরে তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গাতে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে দেখুন এই জায়গাটা স্কিম এবং অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করার পর আপনাকে লিমিট সেট করার জায়গাটা দিচ্ছে। তো মিনিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট এগুলো আপনারা আগেও করেছেন। ম্যাক্সিমাম লিমিট আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন। দেওয়ার পরে লেভেলটাকে 1 রাখছি, লেভেল 1। এবারে এটাকে অ্যাড করব। অ্যাড করলে অ্যাকাউন্ট হ্যাজ বিন সেভড সাকসেসফুলি এটা দেখাবে। দেখানোর পরে এই প্লাস সাইনটাতে গিয়ে ডাটা অ্যাপ্রুভারকে এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইনি তো ডাটা অ্যাডমিন। এই তার আন্ডারে যে ডাটা অ্যাপ্রুভার বা ডাটা চেকার আছে, যা ডিএসসি দিয়ে বিল প্রসেস করা হয়, তাকে এখানে একটু দেখিয়ে দিতে হবে তার ডেজিগনেশনটা। এটা আপনারা আপনাদের মতো করে দেখাবেন। তারপর ফ্রম ডেট টু ডেট, এই ফ্রম ডেটটা আজকের ডেট থেকেই ভবিষ্যতের একটা ডেট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন যেরকম আপনাদের প্রয়োজন হবে। আমি আমার মতো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এইটা স্ট্যাটাসটাকে অ্যাক্টিভই রাখবেন, ডিঅ্যাক্টিভেট করলে কিন্তু হবে না। যদি কোনো অ্যাপ্রুভারকে ডিঅ্যাক্টিভেট করতে হয় সেক্ষেত্রে করবেন। কেউ পুরনো হয়ে গেল তাকে ডিঅ্যাক্টিভেট করে নতুন কাউকে অ্যাড করতে হবে সেক্ষেত্রে। তো এখানে এটা অ্যাক্টিভেট রাখতে হবে। নতুন স্কিম অ্যাড করা হচ্ছে, অ্যাক্টিভেট রেখে এইখানে
ক্লিক করতে হবে। এটা অনেক সময় দেখুন এরর মেসেজ দেখাচ্ছে, কিন্তু এরর দেখালেও দেখা যায় কি অনেক সময় হয়ে যায়, না হলে আবার একবার করতে হবে। দেখুন আমি সিগনেটারি কনফিগারেশনে যাচ্ছি, আবার এরর দেখাচ্ছে, সিগনেটারি ব্যাংক অপশন, সেখান থেকে সিগনেটারি কনফিগারেশন, দেখুন চলে এসছে। অনেক সময় এরকম এরর দেখায়, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। স্কিমটাকে সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট নাম্বারকে আবার নিয়ে নিলাম, নিয়ে দেখুন এটা কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে। এই প্লাস সাইনে আবার ক্লিক করছি, যদি হয়ে যায় তাহলে দেখবেন এখানে অ্যাডিট হয়ে যাবে। দেখুন দেখেছেন এখানে চলে এসছে, এটা অ্যাক্টিভেট হয়ে চলে এসছে, মানে এটা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, প্লাগ ইন করে নেবেন, প্লাগ মানে ডিএসসি প্লাগ ইন করে নেবেন, সরি, ডিএসসি প্লাগ ইন করে ডাটা অ্যাপ্রুভারের যে লগ ইন আছে সেই লগ ইনে ঢুকতে হবে, অর্থাৎ এই অ্যাডমিনের আন্ডারে যে ডাটা অ্যাপ্রুভার আছে তার লগ ইনে আবার আমি লগ ইন করব। দেখুন ডাটা অ্যাপ্রুভারের লগ ইনে আমি অলরেডি লগ ইন করেছি, ডিএসসি প্লাগ ইন করে নিয়েছি, এবং উইন অ্যাপ ইনস্টলড হতে হবে। যাদের উইন অ্যাপ ইনস্টল করার ভিডিও দেখার দরকার, প্লিজ ডেসক্রিপশন বক্সটা ভিজিট করুন, সেখানে পেয়ে যাবেন। এবং নতুন ডিএসসি যদি রেজিস্ট্রেশন করতে হয় উইন অ্যাপে, তাও কিভাবে করবেন সে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। সর্বোপরি পিএফএমএস এ সুগতম একটি ইউটিউব চ্যানেলের পিএফএমএস এর যে যত ভিডিও আছে সব ভিডিও সেই প্লেলিস্টে গেলে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। তো দেখুন আমি প্লাগ ইন অলরেডি করে নিয়েছি আমার ডিএসসি। এবারে আমি ব্যাংক অপশানে গিয়ে কাজটা করব। ডাটা অ্যাপ্রুভারের লগ ইন থেকে এই ব্যাংক অপশানে গিয়ে দেখুন এনরোল অ্যাকাউন্ট ডিএসসি উইন অ্যাপ, এটা কিন্তু উইন অ্যাপেই করতে হবে, উইন অ্যাপ ইনস্টল না হলে কিন্তু হবে না। তো আমি ক্লিক করলাম। উইন অ্যাপ ইনস্টল করার ভিডিও যদি কেউ দেখতে চান, প্লিজ ডিসক্রিপশন বক্সটা ভিজিট করুন, ওখানে পেয়ে যাবেন উইন অ্যাপের ডাউনলোড, উইন অ্যাপে কীভাবে কাজ করবেন, এবং নতুন ডিএসসি, আগেই বললাম নতুন ডিএসসি রেজিস্ট্রেশন যদি করতে হয় উইন অ্যাপে সেটাও কীভাবে করবেন পেয়ে যাবেন। তো এটা হয়ে গেল। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি ওই অ্যাকাউন্টটা চলে এসছে, এবং আজকের ডেট থেকে দেখুন এটা দেখাচ্ছে। এইমাত্র যেটা করলাম, ডিএসসি প্লাগ ইন করে এইবারে সাইন এনরোলমেন্ট ফাইল করতে হবে। তো এখানে জাস্ট চেকবক্সে ক্লিক করে নেব, ক্লিক করে সাইন এনরোলমেন্ট ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করলে এবার এটাকে সাইন করে দিতে হবে। তো ডিজিটাল সাইনে ক্লিক করছি, ডিজিটাল সাইনে ক্লিক করলে এবারে আপনার যে পিন, সেই পিনটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। পিন দিয়ে লগ ইন করলে জাস্ট এটা হয়ে যাবে। দেখুন ডিএসসি এনরোলমেন্ট ফাইন সাইন সাকসেসফুলি, ওকে করে দিলাম। এইবার কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। আমি আরেকবার ব্যাংক অপশানে যাব, ব্যাংক অপশানে গিয়ে দেখবো এটা অ্যাক্টিভেট হলো কিনা। দেখুন এটা কিন্তু এই যে আজকের ডেট থেকে এটা অ্যাক্টিভ হয়ে আছে। সুতরাং এইবারে কিন্তু কাজগুলো করা যাবে, এবং ডিএসসি দিয়ে পেমেন্টও ছাড়া যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যারা চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন বেল আইকনটা প্রেস করে, যাতে এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।